হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম অনেকদিন পর ছাদে আজকে কবুতরগুলোর সাথে একটু সময় কাটাতে। দীর্ঘ 12-13 দিন পর আজকে ছাদে আসলাম। সময় পাই না, ব্যস্ততার কারণে ছাদেও আসতে পারি না। এই হচ্ছে পাঠা কবুতরগুলা এবং এই হচ্ছে আমার বড় কবুতরগুলা, নর এবং মাদি। এই যে পাঠা, মাদি এবং নরগুলা। তো অনেক ভাই ব্রাদারই ফোন দেন, নক দেন, ভাই এই বৃষ্টি বৈরিক আবহাওয়ার মধ্যে কবুতরগুলো এই সমস্যা ওই সমস্যা। আসেন আমি আমার কবুতরগুলো আপনাদের আগে এক নজর দেখাই, তারপর বাকি কথাগুলো বলি। আগে ছাদের অবস্থাটা দেখায়নি আপনাদের। এই যে মল্ডিং চলতেছে এবং বৃষ্টি হয়েছে আজকেও, ছাদ ভিজা। এই যে পানি কাচলাম এই মাত্র। তো এই হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার নর কবুতরগুলা। ম্যাক্সিমাম কবুতর কানি পরে চলে আসছে, আবার কিছু কবুতর দশক কমপ্লিট করে ফেলছে। এই যে নরগুলা মাশাআল্লাহ। আবার আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিলাম। এই যে কুরুজ মোটামুটি কমপ্লিটের দিকে আছে। তো চলেন এখন মাদিগুলা দেখাই আপনাদের সবাইকে। এই যে মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে মাদি কবুতরগুলা। তো কবুতরগুলা দেখে কি মনে হচ্ছে? আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর দেয়া রহমতে কবুতরগুলা সুস্থ সবল আছে না? এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদের সবাইকে এই ভিডিওটা আজকে করা। মাশাআল্লাহ, এই যে পাঠ্ঠাগুলা, সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, পাঠ্ঠাগুলাও সব নয় পরে চলে আসছে। কিছু পাঠ্ঠা কানি পর ফেলে দিছে। এই যে লাল মুসলুমটা কানি পর ফেলে দিছে, দোবাসটা কানি পর ফেলে দিছে, আর ম্যাক্সিমাম কিছু আছে নয় পর, কানি পরে, 8 পরে। এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো কবুতরগুলা ফুর্তি, সতেজ এবং চঞ্চল আছে কিনা সেটা দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করা। তারপরে বাকি কথাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব। এই যে পাঠা নরগুলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। মল্টিং চলতেছে, ফেদার কমপ্লিট হয় নাই, বডি কুরুজে আছে মোটামুটি। পাঠ্ঠাগুলা বডি কুরুজে আছে, যে এখনও মাথার কুরুজ ঝাড়তেছে, মাথার পশম ঝাড়তেছে। এই যে হ্যাঁ, এই যে যেগুলো একটু ছোট বাচ্চা সেগুলার মাথার পশম ঝাড়তেছে এখন, গলার মাথার। তো আলহামদুলিল্লাহ, কবুতরগুলা সুস্থ সবল আছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন আমাকে। তো এই কবুতরগুলা এই বৈরিক আবহাওয়ার মধ্যেও সুস্থ সবল রাখার জন্য আমি কি করি বা কি করতেছি, যদিও আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তারপর অনেক ভাই নক দেন, যার কারণেই এই কথাটার জন্য আজকে ভিডিওতে সামনে আসা। হ্যাঁ, যে ভাই কি করেন? প্রপার যত্ন এবং সঠিক সময় সঠিক মেডিসিন প্রয়োগ। মেডিসিন বলতে সাপ্লিমেন্ট। একসময় মেডিসিন অনেক ব্যবহার করছি। এই মেডিসিন ব্যবহার করার কারণে কবুতরের হিতে বিপরীত হয়। একটা পর্যায়ে যে হয় ব্রিডিংয়ে হয়, না হলে শীতে হয়, নাহলে শীতের পর হয়, অথবা কবুতরগুলা লক আপ থেকে বের করার পর হয়। তো যার কারণে এখন অ্যান্টিবায়োটিক যুক্ত, স্টেরয়েড যুক্ত মেডিসিনগুলো আসলে আমি ব্যবহার করি না। তো মূলত যে ভিডিওটা যে কাজের জন্য করা, সেটা আপনাদের সামনে প্রকাশ্যে নিয়ে আসি। আবারও আসসালামু আলাইকুম। কবুতরগুলা সুস্থ সবল কিভাবে রাখি? বছরের শীতের শেষেই যে কাজটা আমি করি, থরে দেওয়ার পরে, থর থেকে উঠানোর পর কবুতরগুলোকে যেই কাজটা করি, আগে আমি ভ্যাকসিন করাই। বছরে একবার ভ্যাকসিন করাই। ভ্যাকসিনটা করানোর কারণ হচ্ছে মূলত কবুতরগুলা যখন শীতের মধ্যে এবং শীতের আগে যে মেডিসিনগুলো কবুতরের গায়ে ঢুকে, এই মেডিসিনগুলোর একটা চাপ থাকে। হ্যাঁ, কারণ আমরা তো আসলে নামি দামি, দামি, কম দামি সব ধরনের মেডিসিনই কবুতরকে আমরা খাওয়াই থাকি যখন যেটার জন্য যেটা দরকার পড়ে। তো এইগুলার একটা চাপ কবুতরের উপরে পড়ে। আমরা নিজেরা যখন যে কোনো মেডিসিন খাই, হ্যাঁ, নর্মাল মেডিসিন হোক এবং হাই অ্যান্টিবায়োটিক হোক, এগুলা খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে যে এক পর্যায়ে যে একটা চাপ থাকে, শরীর দুর্বল থাকে, এই দুর্বলতা কাটা উঠতে সময় লাগে। তো এইগুলার জন্য ওই যে আমাদের তারা ভাই চলে আসছে, কবুতরকে খাবার দিবে।
তারা ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হইলো। কী অবস্থা, কেমন আছেন? তো এগুলার একটা চাপ থাকে, তো এই চাপগুলোর থেকে আমাদের উঠতে হইলে কি করতে হয় যে বেশি বেশি ফল ফ্রুটস এবং প্রোটিন জাতীয় খাবার খাইতে হয়। তো খাবারের মাধ্যমে আমাদের শরীরটাকে আমরা নির্মূল করে নিয়ে আসি। তো আগের 90 দশকের লোকজনদের কথা বলি বা তার 80 দশকের লোকজনদের কথা বলি। তো তারা যখন আগে খাওয়া দাওয়া করতো সব ভেজাল মুক্ত খাবার খাইতো। অনেক রোদ, তারা কথা বলা যাবে না। হ্যাঁ, ভেজাল মুক্ত খাবার খাইতো। আমরা সবাই এখন ভেজালযুক্ত খাবার খাই। ভেজালযুক্ত খাবার খাই বলতে প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন না হয়, এইটা ওইটা। শাকসবজি যখন ফলন করা হয়, পোকামাকড় না বসে এগুলোর জন্য বিষ প্রয়োগ করা হয়, আরও এক্সেট্রা অনেক কিছুই থাকে। হ্যাঁ, তো আগে তো এই জিনিসগুলো ছিল না। পোকামাকড় হয়তো ওগুলা বাইছা ময়মুরব্বীরা খাবার দাবার খাইতো, যার কারণে ময়মুরব্বীদের হায়াত তো বৃদ্ধি পাইতো অনেক। আগে একটা মানুষ 100 বছর, 110 বছর, 90 বছর, 80 বছর মিনিমাম, 80-85 বছর বাঁচত। আর এখন গড় আয়ু কত? 40, 45, 50, এর আগেও অনেকে মারা যায়। হ্যাঁ, তা এর থেকে বেশি দীর্ঘ সর্বোচ্চ হইতে গেলে দেখা যায় এই যুগের মানুষের ক্ষেত্রে হয় যে 70-80 বছর খুব কম খায়া। একটাই কারণ, ফরমালিনযুক্ত খাবার। তো এইগুলা থেকে আমরা বাইচা না থাকতে পারলে আমরা নিজেরাও সুস্থ থাকতে পারবো না। তো কবুতরের ক্ষেত্রেও সেম এইরকম। হ্যাঁ, যত হাই অ্যান্টিবায়োটিকযুক্ত মেডিসিন আমরা প্রয়োগ করব, কবুতরের আয়ু কমে আসবে এবং কবুতরের ব্রিডিং নষ্ট হবে, কবুতরের জাত নষ্ট হবে উন্নয়নের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি যে কাজগুলো এখন করি, এই স্টেরয়েডযুক্ত মেডিসিন থেকে একদম দূরে সরে আসছি। আমি মেডিসিন সেল করি বিধায় না, আমি নিজে উপকৃত এবং নিজে এটার ভালো বেনিফিট পেয়েছি বিধায় আমি আপনাদের জন্য এই সলা পরামর্শটা নিয়ে আসছি। এবং জিনিসটা আমি তৈরি করি না, আমি বানাই না, আমি নিজে উপকৃত। আমার দ্বারা আমার ভিডিও দেখে যাতে আরও 10 জন উপকৃত হয়, যার কারণেই এই মেডিসিনগুলো নিয়ে আমি কাজ করতেছি, সাপ্লিমেন্টগুলো নিয়ে আমি কাজ করতেছি বা মাঠে নিয়ে আসছি। যে বানায় সেও বিক্রি করে, পাশাপাশি আমিও কিছু বেনিফিটেড আছে আমার, না থাকলে তো আর আমি এটা নিয়ে কাজ করতাম না। তো ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ফাহিম ভাইয়ের সাথে, খুব ভালো মনের মানুষ। তো উনি আমাকে এই সুযোগ সুবিধাটা করে দিছে। তো আমরা আরও 3টি শীতে উপলক্ষে মেডিসিন নিয়ে আসছি, তো ওগুলাও দেখাবো। এবং যেই মেডিসিনগুলা দিয়ে আমি আমার কবুতরগুলোকে সুস্থ সবল রাখার চেষ্টা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে, তো ওই মেডিসিনগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো চলেন মেডিসিনগুলো কি কি আপনাদের সবাইকে দেখায় এবং কি আরও নতুন 3টি মেডিসিন আসছে আমাদের কাছে, তো ওই 3টি মেডিসিনও আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মেডিসিন সেক্টরের, আমাদের নিজস্ব ফাহিম ভাই এবং সানমুন পিজন লফটের যে মেডিসিন সেক্টরটা, এই সেক্টরটা নিয়ে কথা বলতে। তো আমাদের ইতিমধ্যেই 6টি প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তো ইনশাল্লাহ সামনে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করব আমরা। তো আসেন নতুন করে পরিচয় করে দিই আবার, যেহেতু আমি প্রতিনিয়তই ভিডিও করি এগুলা নিয়ে, তারপরও আবার নতুন করে পরিচয় করে দিচ্ছি আপনাদের সবাইকে। এই হচ্ছে পিজন বুস্টার। এই বৃষ্টিময় ওয়েদারের জন্য একদম প্রপার এবং পপুলার একটি মেডিসিন বর্তমানে। আমি নিজেও ইউজ করি এবং এটার বেনিফিটেড কি আসলে বলে বোঝানো খুব কষ্টসাধ্য। তো আমি মেডিসিনগুলোর সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দিচ্ছি। যদি কারো কিছু জানার থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি একদম বিস্তারিত হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস দিয়ে দিব। হ্যাঁ, তো এই পিজন বুস্টার এই বৃষ্টিময় ওয়েদারের জন্য এবং শীতের জন্য, গরমের জন্য 12 মাস এই মেডিসিনটা আপনি ইউজ করতে পারবেন। ভিডিওটি আমি দীর্ঘায়ু করব না, যার যেটা জানার ইচ্ছা থাকবে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তা আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনে আমার। পিজন ইমিউনিটি বুস্টার কবুতরের জন্য মারাত্মক একটি মেডিসিন সাপ্লিমেন্ট, পিজন ইমিউনিটি বুস্টার। এটা সম্পর্কেও কিছু জানার থাকলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ফ্লাইং অক্সিজেন বুস্টার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছ থেকে
এই ফ্লাইং অক্সিজেন বুস্টার নিয়ে যে সাড়া পাইছি আমি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এটার কার্যকারিতাটা এবং এটার যে বেনিফিটেড কি, এটা যারা নিছেন তারাই বলতে পারবেন, এবং আমি নিজে এটার ভিডিওতে চাক্ষুষ প্রমাণ এটা দিয়ে দিছি আমি। কবুতরের ফ্লাইং বাড়ানোর জন্য, দম বাড়ানোর জন্য, কবুতরের স্ট্যামিনা ঠিক রাখার জন্য যেটার কি পরিমাণ এটার বেনিফিটেড। আসি এখন পিজন স্পিড বুস্টার নিয়ে। পিজন স্পিড বুস্টারটা আমাদের নতুন লঞ্চ হয়েছে। এটাতে আমরা আসলে কি কি উপাদান দিয়ে তৈরি করছি এটা এখন মুখে বলতে পারবো না আমি, কারণ মেডিসিনটি আমাদের নতুন লঞ্চ করছি। এটা নিয়ে আমরা দীর্ঘ 1 মাস কাজ করার পর এই মেডিসিনটা আমরা সাকসেসফুলি তৈরি করতে পারছি। তো মেডিসিনটির বিষয়ে কেউ ডিটেলস জানতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন। এখন ফুল ডিটেলস দিতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘায়ু হয়ে যাবে, যেহেতু ভিডিওটি অলরেডি 14 মিনিটের মতো হয়ে গেছে। তো এত লং ভিডিও দেওয়া যাবে না। তো স্পিড বুস্টারের সম্পর্কে কেউ জানার থাকলে আমার সাথে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুব ভালো মেডিসিন এবং শীতের জন্য খুবই উপকৃত একটি মেডিসিন এটি। কবুতর রানিং করার পর এই মেডিসিনটি খুবই দরকার পাল্লার জন্য এবং বাসায় উড়ানোর জন্য, সেই ক্ষেত্রে এবং টুর্নামেন্টের জন্য। তো যদি কারো দরকার থাকে যোগাযোগ করবেন। এই আরেকটি নতুন মেডিসিন আমরা লঞ্চ করছি, পিজন নার্ভ টনিক। কবুতরকে স্ট্রেস মুক্ত রাখার জন্য পিজন নার্ভ টনিক খুবই ইম্পর্টেন্ট একটি সাপ্লিমেন্ট। যাদের দরকার যোগাযোগ করবেন আমার সাথে। খুবই মারাত্মক একটি মেডিসিন এটি। তো এটি থরে দেওয়ার আগে, থরে দেওয়ার থেকে উঠানোর পরে, পাল্লাতে দেওয়ার পর বাসার উপরে বাজে দৌড়ানি দিছে, কবুতর হঠাৎ উঠতে উঠতে স্ট্রেসে পড়ে যায়, সেই ক্ষেত্রে এই নার্ভ টনিকটা খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন। পিজন ভাইটাল টনিক। এই পিজন ভাইটাল টনিক আর পিজন রিকভারিটা সেম, একই জিনিসই। এই ভাইটাল টনিকের মধ্যে আমরা জাস্ট মল্টিংয়ের জন্য আরও নতুন কিছু উপাদান এটাতে অ্যাড করছি আমরা, যাতে মল্টিংয়ের জন্য খুব ভালো একটি কাজে দেয়, থরের জন্য ভালো কাজ দেয়, এবং কবুতর অসুস্থ হওয়ার পর রিকভারির জন্য খুব ভালো কাজে দেয়, এবং পাল্লার জন্য রিকভারির জন্য খুব বেস্ট একটি পিজন ভাইটাল টনিকটি। এই মেডিসিনটি পিজন রিকভারিটিকেই আমরা আরও ডেভেলপ করে পিজন ভাইটাল টনিকের মধ্যে নিয়ে আসছি। এখন থেকে এই পিজন রিকভারি আমরা আর মার্কেটিং করব না বা এই লেভেলিং আর করব না। এখন থেকে পিজন ভাইটাল টনিকের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আর পিজন রিকভারি যেই মেডিসিনটা ছিল, এই মেডিসিনটাতেই আরও ডেভেলপ করে আমরা এই পিজন ভাইটাল টনিকটা মার্কেটে নিয়ে আসছি আপনাদের সবার উদ্দেশ্যে। ভাই, আমি নিজে উপকার পাই, যার জন্যই মাঠে এটা নিয়ে আমি কাজ করতেছি। আমি নিজে উপকৃত না হলে কখনোই আপনাদের মাঝে এই মেডিসিনগুলো নিয়ে ভিডিওতে আসতাম না, বা আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসতাম না। বাইরের যত মেডিসিন আছে 100 মানুষের হাতে পাবেন, সবাই ব্যবসা করতে পারবে, বাট আমাদের এই পিজন ইমিউনিটি বুস্টার, পিজন ফ্লাইং অক্সিজেন বুস্টার, পিজন স্পিড বুস্টার এবং পিজন নার্ভ টনিক এবং পিজন ভাইটালিটি টনিকটা, এই মেডিসিনগুলা একমাত্র ফাহিম ভাই এবং আমার হাত ছাড়া আর কোথাও পাবেন না। আমি আবারও বলে দিতেছি, কারো কাছ থেকে নিয়ে প্রতারিত হবেন না। যদি কারো দরকার থাকে সরাসরি আমার সাথে এবং ফাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পিজন বুস্টার সিরিজগুলো কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো কারো যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং প্রাইস জেনে আপনারা আমার থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন। তো আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি, এবং ডিটেলস যদি কারো ভালো মতো জানার ইচ্ছা থাকে আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস আরও জেনে নিতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। আমার কবুতর সুস্থ থাক এই দোয়া করবেন, এবং আপনাদের কবুতর সুস্থ থাক এই দোয়া কামনা আমি আল্লাহ পাকের কাছে করি।